সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আজকে তোমাদের এই বোর্ড এমসিকিউ প্রশ্নের সমাধান এই অংশে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে যেটা আলোচনা টপিকস সেটা হলো প্রথম অধ্যায় বিষয় গণিত। সেখানে বিভিন্ন টাইপস, এর মধ্যে টাইপ টু এ যেটা আছে সেটা হচ্ছে গুণফল অথবা ভাগফল নির্ণয়। এখানে এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ভাগফল নির্ণয়। ভাগফলের মধ্যে বোর্ডে আমি একটি প্রশ্ন লিখেছি, সেটা হচ্ছে যে 0.2 পৌনঃপুনিক ভাগ 0.04 এর উপরে পৌনঃপুনিক আছে সমান কত? এই প্রশ্নটা এমসিকিউ আকারে বোর্ড প্রশ্নে আসে। এবার দেখো এটা কিভাবে আমরা সমাধান করব। সমাধান যেভাবে লিখি আমরা যে 0.2 পৌনঃপুনিক ভাগ 0.04 এর উপরে পৌনঃপুনিক সমান, নিচে আমি দিলাম সমান। এবার প্রথম কথা যে 0.2 পৌনঃপুনিক এই 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 ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, অর্থাৎ পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। তাহলে আমাদের নিয়ম কি? প্রথমে এই সব দুটা যে সংখ্যা আছে, দুটি মাত্র সংখ্যা, সেটা সিরিয়ালে লিখবো, অর্থাৎ 0 এবং 2 পাশাপাশি লিখবো। তো 0 লেখার প্রয়োজন নেই, শুধু 2 লিখলেই হবে, যে 2 এরপরে বিয়োগ চিহ্ন দিব। দেওয়ার পরে দেখো এখানে প্রথম থেকে শুরু করে কোন সংখ্যাটার উপরে পৌনঃপুনিক নেই? 0, অনলি 0, 0 এর উপরে পৌনঃপুনিক নেই। তো এখানে 0 দিলে ভালো, না দিলেও চলবে। তবে দিলাম যে 2 বিয়োগ 0 অর্থাৎ 2 মাইনাস 0 ডিভাইডেড, নিচে যেটা হবে সেটা হচ্ছে পৌনঃপুনিকের পরে কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? একটি মাত্র সংখ্যার পৌনঃপুনিক আছে, সুতরাং একটি 9 বসবে। এবার এখানে ছিল আমাদের ভাগ, সেই ভাগ চিহ্ন দিলাম। এটাকে আবার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তার নিয়ম কি? প্রথমে সবকটি সংখ্যা আমরা লিখে নিব। তো 0, 0 আর 4, তাহলে আমরা কি লিখবো? অনলি 4 লিখলেই হবে। 4 বিয়োগ এখানে হবে কি, কোন সংখ্যার উপরে পৌনঃপুনিক নেই, শুরু থেকে কোন সংখ্যাটার উপরে পৌনঃপুনিক নেই সেটা আমরা দেখতে পাচ্ছি 0 এবং 0, তো একটা 0 লিখলে চলবে। ডিভাইডেড, দশমিকের ডান পাশে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে? একটি মাত্র সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, সুতরাং একটি 9 বসবে। এবং দশমিকের ডান পাশে কয়টি সংখ্যার উপরে পৌনঃপুনিক নেই? 0, এই যে 0 একটি মাত্র সংখ্যা, তার উপরে পৌনঃপুনিক নেই, সুতরাং একটি 0 বসবে। তো কি বললাম? দশমিকের ডান পাশে যে কয়টি সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে সেই কটা 9 বসবে, এবং দশমিকের ডান পাশে যে কটা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে না সেই কটা 0 বসবে। একটা মাত্র সংখ্যা ছিল, পৌনঃপুনিক নেই, তাই একটা 0 বসেছে। এবার আমরা এটা কিভাবে সমাধান করব? এটা সমান হচ্ছে 2 থেকে 0 বিয়োগ করলে 2 ডিভাইডেড এখানে 9 আর এখানে ভাগ 4 ডিভাইডেড 90। এরপরের লাইনটা আমি এই পাশে লিখছি যে 2 ডিভাইডেড 9 ভাগ আছে, ভাগ থাকলে আমাদের নিয়ম কি? গুণ দিয়ে এই ভগ্নাংশটিকে বিপরীত করে দিতে হবে, অর্থাৎ উল্টে দিতে হবে। তো সমান দিয়ে আমরা লিখতে পারি যে 2 ডিভাইডেড 9 ইনটু 90, তাহলে উপরে যাবে, 4 নিচে বসবে, 90 ডিভাইডেড 4। তাহলে এরপরে ক্যালকুলেটর করলেই হবে। 90 আর 2 আমরা গুণ করব, তাহলে কত হবে? এখানে 108 আর 9 আর 4 নিচে গুণ করলে হবে 36 বা 36। এটাকে তুমি এত বিস্তারিত না করে সংক্ষেপে ক্যালকুলেটরে টাইপ করে গুণ করে কি আনসারটা হয় সেটাও তুমি বসাইতে পারো, কোনো সমস্যা নেই। তো এটার আনসার যেটা হবে সেটা হচ্ছে তোমরা ক্যালকুলেটরে সবাই বের করবা। তো এটার আনসার সম্ভবত 5 হবে। এটার আনসারটা হবে 5, এটাই আনসার। তো এই রকমের অঙ্ক আরো আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এবং অবশ্যই আমার এই ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবা। ধন্যবাদ।